নমস্কার, তনুশ্রীর হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা পিওর ভেজ কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই নিরামিষ তরকারিতে কোনো রকম পেঁয়াজ রসুন পড়ছে না। তো এই রেসিপির প্রধান উপকরণে রয়েছে কাঁকরোল, আর আজকে কাঁকরোল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারি তৈরি হবে। এবার মূল রান্নায় চলে যাব। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছি। রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁকরোল দিয়ে দিলাম। এর সাথে 1/2 চামচ হলুদ আর নুন মিশিয়ে নিতে হবে। রেসিপিতে যতটা নুন প্রয়োজন পড়বে এই সময় নুনটা অ্যাড করে দিতে পারো। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তো 2-3 বার আমি ঢাকা দিয়ে কাঁকরোল খুব ভালো করে ভেজে নেব। তো এর জন্য একটু বেশি সময় লাগবে। তো আমি ঢাকা দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এর ফাঁকে মিক্সির জারে 1/4 কাপ দিয়েছি নারকেলটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার এর সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝালটা তোমাদের বুঝে দিতে পারো। এবার এই কাঁচা লঙ্কার সাথে আমি 1 চা চামচ দিয়ে দেবো জিরে। এখানে কাঁচা জিরে কিন্তু ইউজ করা হয়েছে। 1 চা চামচ কাঁচা জিরে দিয়ে দেবো। অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ভীষণ সহজ আজকের রেসিপি, একদম অন্য ধরনের, অন্য টেস্টের আজকে কাঁকরোল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হচ্ছে। এবার দেখো 5 মিনিট আমি কাঁকরোলটা মাঝারি আঁচে বেশ ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো কাঁকরোলের গায়ে একটা দেখো লাল লাল কালার চলে এসছে, আর কাঁকরোল কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই অবধি কাঁকরোলটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে নারকেলের যে পেস্ট বানানো ছিল সেই নারকেল, কাঁচা লঙ্কা, জিরের পেস্টটা আমি দিয়ে দেবো। আর এর সাথে দেখো আমি আরেকটা মশলা দেবো, সেটা হচ্ছে সর্ষে। এখানে 1 চা চামচ সর্ষে আমি একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। এটাও মিক্সিতে গুঁড়ো করেছি, কিন্তু এটা আলাদা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। তো এই রেসিপিতে কিন্তু এই রকমভাবেই আধ ভাঙা করে সর্ষেটা যদি মেশানো হয় তাহলে দেখবে এর টেস্ট ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সর্ষেটা কিন্তু যখন আমরা নারকেল বাটছিলাম সে সময় না দিয়ে আলাদা করে সর্ষেটা একটুখানি গুঁড়ো করে নিতে পারো। এইভাবে রান্না করলে দেখবে এর টেস্ট ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে। বাকি যেটুকু নারকেল বাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর 1/2 চামচ মতো সর্ষে গুঁড়ো ছিল, তো 1 চা চামচ সর্ষে গুঁড়োই আমি এখানে অ্যাড করেছি। সমস্ত কিছু ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপি কিন্তু একদম অন্য ফ্লেভারের আর অন্য টেস্টের তৈরি হচ্ছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এবারে সামান্য জলের মধ্যে 1 চামচ কোকোনাট মিল্ক পাউডার যেটা পাওয়া যায় সেটা আমি মিশিয়ে এই সবজির মধ্যে ঢেলে দিলাম। তবে এটা একদম অপশনাল, না দিলেও চলবে, দিলে ফ্লেভারটা বেশ ভালো হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিতে হবে। 2 মিনিট পর আমি একটা তড়কা প্যানে সাদা তেল দিয়েছি 2 চা চামচ মতো। এর সাথে 1 চা চামচ সর্ষে দেবো, আর 3-4টে শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি 1 ছড়া মতো বা 10-12টা কারি পাতা দিয়েছি। কারি পাতা দিলে এই টেস্ট ফ্লেভারটা অনেক ভালো হবে। সমস্ত কিছু ভালো করে ফোড়নটা একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে দেখো সর্ষের একটা চিটচিট আওয়াজটা কিন্তু কমে গেছে। ফোড়ন আমার একদম ভাজা হয়ে গেছে। এবারে ওই ফোড়নটা মানে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন এবার এই সবজির উপর চারিদিকে ছড়িয়ে দিয়ে ঢেলে দিলাম। এবার এই ফোড়নটা সবজির সাথে একটু মিশিয়ে নেব। সুন্দরভাবে একটুখানি মিশিয়ে নিয়ে 2 চামচ দেবো টক দই। আচ্ছা, এখানে আমি 2 চা চামচ টক দই অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু টক দই অ্যাড করতে পারো। যারা একটু টক পছন্দ করে, টক ঝাল টাইপের, তারা কিন্তু দই আরেকটু অ্যাড করে দিতে পারো। তবে 2 চা চামচ দইও কিন্তু সুন্দর একটা টেস্ট চলে আসবে। দই অ্যাড করার পর আর বেশি রান্না করার দরকার নেই। 1 থেকে 2 মিনিট আমি কম আঁচে দই দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, সাউথ ইন্ডিয়ার পাচারি রেসিপি অনেকটা এভাবে তৈরি হয়ে থাকে। তবে আজকে আমি বাংলার কাঁকরোল দিয়ে এই রেসিপিটা বানিয়েছি, যেটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে বেশ ভালো লেগেছে। তাই সকলের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।